হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে নিয়েছি 2 কেজি গমের আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে খাবার সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। আর মৌরিটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা মৌরিটা বাদ দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে নিয়েছি 2 কেজি আটার জন্য 1.5 কেজি চিনি। আর চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। মিষ্টিটা যদি আপনারা বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কম খেলে চিনিটা কমিয়ে দেবেন। এবার আমি খাবার সোডা, মৌরি আর চিনিটা আটার সঙ্গে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এইভাবে আটাটাকে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে 2 কেজি আটা দিয়ে করছি। আপনারা আটার পরিমাণটা কমিয়ে নিলে চিনির পরিমাণটাও কমিয়ে নেবেন এবং খাবার যে সোডাটা দিয়েছি সেই পরিমাণটাও কমিয়ে নেবেন। তো আটাটা আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে আটাটা মেখে নেব। তো আমি এখানে 2 কিলো আটা আর 1.5 কিলো চিনি নিয়েছি। এর জন্য আমার 1.5 লিটার পরিমাণ জল লেগেছে আটাটা মাখতে। আর আপনারা জলটা কম বেশি লাগতে পারে, তো জলটা বুঝে দেবেন। তো আমি জলটা দিয়ে এইভাবে আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা আমি এভাবে মেখে নিয়েছি। আর আটাটা কিন্তু খুব পাতলা হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি আটাটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এভাবে সেনে নেব। আর এই যে আটাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে আটাটা মাখতে হবে। এই যে এরকম, খুব পাতলাও না আবার খুব ঘন করেও এটা মাখতে হবে না, এরকম থাকবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি আটাটাকে ঢেকে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। আটাটা আমি ঢেকে দিলাম। আর আটাটা অবশ্যই কম হলেও 4 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে পোয়া পিঠাটা খুব নরম এবং ফুলকো ফুলকো তৈরি হবে। এবার আমি 5 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলাম। আর চিনিটা কিন্তু গলে এইভাবে ওপরে একটু জল ছেড়েছে। এইবার আটাটাকে হাত দিয়ে 5 মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নেব। কমপক্ষে 4 ঘন্টা আটাটা ভিজিয়ে রাখবেন, আর তার থেকে বেশি 6 ঘন্টা 7 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি আটাটা ভেজানো থাকবে তত কিন্তু পোয়া পিঠাটা সুন্দর তৈরি হবে। তো আমি 5 মিনিট আটাটা খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি। আর পিঠার জন্য আটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে হাতে এইভাবে অল্প পরিমাণ আটা নিয়ে আর তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব।
আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে আটাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে করে রাখবেন। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এক সাইডে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। আর 2 সাইডই লাল লাল করে ভেজে তুলে নেব। তো 2 সাইডই আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এবার আমি তেল থেকে তুলে নেব। আমি আপনাদের আরও একবার তৈরি করে দেখাচ্ছি। এইভাবে অল্প অল্প করে আটাটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন। এবার 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো তেলের পিঠাগুলো একটার সঙ্গে একটা এখন গায়ে গায়ে লেগে আছে, কিন্তু ভাজা যখন হয়ে যাবে তখন এটা নিজে থেকেই ছুটে যাবে। তো এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আমি একইভাবে বাদবাকিগুলোকেও ভেজে নেব। সবগুলোই আমি ভেজে নিয়েছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তৈরি হয়েছে। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটাও কিন্তু অনেক জালিদার হয়েছে। আর শীতের দিনে এরকম পোয়া পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।